কিন্তু আপনি শিখতে পারলেন না, সো আপনার জরিমানা কিন্তু গুনতে হবে। জি, আসলে বর্তমানে আমরা যে টিন সার্টিফিকেট অনেকে কিন্তু খুলেছি, আমরা ফেসবুকে কাজ শুরু করেছি বা আদার্স আমরা প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের ব্যবসার জন্য টিন করেছি, কিন্তু সেই টিনের এখন পর্যন্ত আমরা জিরো রিটার্ন দেই নাই। জি, জিরো রিটার্ন যদি আপনি দিয়ে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে গভর্নমেন্ট আইনগতভাবে কিন্তু আপনাকে 2500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? জি, সেক্ষেত্রে আপনার করতে হবে যে আপনার জিরো রিটার্ন মানে হচ্ছে আপনাকে রিপোর্ট করতে হবে, আয়কর অফিসে কি রিপোর্ট করতে হবে যে আপনার কোনো মান্থলি ইনকাম নেই এবং আপনাকে জিরো জিরো দেখাতে হবে ইনকাম, তাহলে কিন্তু আপনাকে কোনো জরিমানা নিতে পারবে না। সেক্ষেত্রে অনেকেই জানেন না যে কিভাবে আপনি জিরো রিটার্ন কোথায় গিয়ে দেখবেন দিবেন। তো আপনাকে দিতে হবে আপনার নিকটস্থ কর অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। যদি নিকটস্থ অফিস আপনার না থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটার কোনো দোকানে গিয়ে আপনি আপনার টেন সার্টিফিকেট নিয়ে যদি বলেন যে ভাই আমার টেন সার্টিফিকেট জিরো রিটার্নটা সাবমিট করে দেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা 500 টাকা বা 400 টাকা 300 টাকা নিতে পারে, কিন্তু আপনি টাকা গেল করে নেবেন। এবং যারা দক্ষ, যারা আপনারা মোবাইল থেকে পারবেন, আপনার যে গভর্নমেন্ট আমি স্ক্রিনে তুলে দিলাম, এই গভর্নমেন্ট জিরো রিটার্ন, এখানে এই ক্রমে গিয়ে আপনার জিরো রিটার্নটা 00 করে জমা দেবেন। যারা দক্ষ তারাই শুধু পারবেন। তবে হ্যাঁ, যদি আপনি অনলাইনে দিতে চান আপনার এনআইডি আপনার ওই নাম্বারই হতে হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ডটা যে নাম্বার দিয়ে টিন খুলেছেন সেই নাম্বারের সাথে হতে হবে, তাহলে কিন্তু আপনি দিতে পারবেন। তো আপনাকে আমি সাজেস্ট করবো সবচাইতে কর অফিসে গিয়ে নিজে উপস্থিত থেকে দিলে ভালো হবে। আর হ্যাঁ, কন্টেন্টটি সবাই সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং আমার পেজটাকে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের সঠিক তথ্য জানতে। আলিম ভাই অফিসিয়াল